অল্প ইনকামে সংসার খরচ চালিয়ে কিভাবে সংসার খরচ থেকে গোপনে টাকা সঞ্চয় করলাম তার বাস্তব গল্প নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আর আজকের ভিডিওটাও রয়েছে সঞ্চয়ের ভিডিও। আমি একজন নিম্ন মধ্যবিত্ত ঘরের গৃহিণী। সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে ঠিকঠাক করার চেষ্টা করি এবং সংসারটাকে সুন্দর করে রাখার জন্য সবসময় সব কাজ সময়ের মধ্যে গুছিয়ে করে ফেলি। তার সঙ্গে সঙ্গে করি কিন্তু সংসারের আয়ের উন্নতি করার জন্য একটু বুদ্ধি খাটাই। আর যেহেতু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাই বলে সংসারে এখনও পর্যন্ত অত সহজে কিন্তু অর্থের অভাব দেখা দেয়নি। কারণ সংসারে কিন্তু চালাতে গেলে একজন গৃহিণীই পারে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিতে, এবং তার যদি একটু হিসেব আর একটু বুদ্ধি থাকে তাহলে সে কিন্তু তার সংসারের জন্য অনেক টাকাও সঞ্চয় করতে পারে। যাই হোক, ওদিকে তো জামা কাপড় মিলে দিয়েছি, আর এদিকে কিছু ছোবড়া ছিল, এগুলোকে কেটে ফেলছি। এগুলো ছোবড়া বলি আমরা, নারকেলের ছোট ছোট ছোবড়া। এগুলোকে কেটে না মন্দিরে দেওয়া হয়। ওই যখন বসে থাকি তখন এই মাঝে মধ্যেই টুকিটাকি কাজগুলো করে থাকি। আর যেগুলো করি সেগুলোই কিন্তু আমি ভিডিওতে তোমাদেরকে দেখাই, এবং চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে কিভাবে তোমাদের সঞ্চয় বাড়াতে পারবে, কিভাবে তোমরা ইনকাম করবে, এবং সেই ইনকামের টাকা কিভাবে তোমরা সঞ্চয় করবে। আসল কথা কি বলো তো, মধ্যবিত্ত ঘরে কিন্তু সংসার খরচ চালাতে গিয়েই মানুষ হিমশিম খেয়ে যায়। যদি সংসারের থেকেও একটু টাকা সঞ্চয় করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা টাকা একটা সময় সঞ্চয় হয়ে যায়। আসল কথা, এই যে বাজার ঘাট, তাও বলো গিয়ে সবজি বাজার থেকে শুরু করে মুদি বাজার, এছাড়াও যাবতীয় এই সমস্ত কিছুই সংসার খরচেই কিন্তু সম্পূর্ণটা খরচ হয়ে যায়। তাই তোমার সঞ্চিত টাকা অল্প অল্প করে কিন্তু সঞ্চয় করতে হবে। সারা সপ্তাহে খরচ চালিয়ে বাজারঘাট করে মোটামুটি যা এই যে খুচরো পয়সা মাঝে মধ্যে যা আসে, আমি কিন্তু এই প্লাস্টিকের ঘটে সঞ্চয় করে রাখি। তোমরাও চাইলে বাড়িতে তোমাদের হাতে এই যে খুচরো পয়সা মোটামুটি যা আসে সেগুলো এরকম একটা প্লাস্টিকের ঘটে বা মাটির ঘটে একটু সঞ্চয় করে রাখবে। এটা যদি তুমি সঞ্চয় করে রাখো তাহলে দেখবে অসময়ে অনেক কাজে লাগবে। এইভাবেই কিন্তু গোপনে টাকা সঞ্চয় করা যায়। আর এই ঘরটাকে এমন একটা জায়গায় লুকিয়ে রাখবে যাতে করে তোমার চোখেও যেন বারবার না পড়ে। যদি চোখে পড়ে তাহলে কিন্তু ওই খুঁচিয়ে পয়সা বের করার স্বভাব কিন্তু সব ঘরেই রয়েছে। চেষ্টা করবে এই ঘরটাকে এমন একটা জায়গায় লুকিয়ে রাখা যাতে তার খোঁজ তুমি ছাড়া আর কেউ না পায়। আমি যেন বিয়ের আগে কি করেছিলাম, এরকম একটা মাটির ঘট কিনেছিলাম। সেই ঘরটাকে এমন একটা জায়গা লুকিয়ে রেখেছিলাম, আমার বাবা মা, আমার দিদি, আমার ভাই কেউ খুঁজে পায়নি, শুধু আমি তার খোঁজ জানতাম। তখন ওই ঘটে টাকা সঞ্চয় করতে করতে অনেক টাকা আমি সঞ্চয় করে ফেলেছিলাম। ওই টিফিনের খরচা যা দিত মোটামুটি ওখান থেকেই নিয়ে রাখতাম। আর বাবা যখন ভালোবেসে 2-1 টাকা বেশি দিত তখন আমি ওই ঘটে রেখে দিতাম। এইভাবে কিন্তু টাকা রাখতে রাখতে একদিন আমার ঘরটা কখন ভরে যায় আমি নিজেও টের পাইনি। কিন্তু বেশ কয়েক বছর লেগেছে আমার ওই ঘট ভরতে। তখন তো আমি ইনকাম করতাম না, তখন সাধারণত একজন ব্যাচেলার মেয়ে ছিলাম, তার জন্যই টিফিনের টাকা দিয়েই অল্প অল্প করে টাকা সঞ্চয় করতাম। এখনকার দিনের ছেলে মেয়েরা কিন্তু এটা করে না। টিফিনের টাকা সঞ্চয় করা তো দূর, তারা টিফিনের টাকা আরও খরচ দিনে দিনে বাড়িয়ে চলেছে। যাই হোক, সেই সময় থেকেই কিন্তু আমি টাকা সঞ্চয় করার একটা গোপনীয়তা আমার কাছে রয়েছে। এই গোপনীয়তা যেহেতু আমি সবসময় ফলো করি, সেহেতু আমি কিন্তু টাকা সঞ্চয়ের ক্ষেত্রে এখনও সেই গোপনীয়তাটাই রেখে দিয়েছি। আর এই গোপনীয়তাটা যেহেতু আমার মধ্যে এখনও রয়ে গেছে, সেহেতু টাকা সঞ্চয় করার বুদ্ধি বা পরিকল্পনা এখনও কিন্তু আমার মধ্যে রয়েছে। যাই হোক, দেখো সংসারের টুকিটাকি কাজগুলো করলাম, সে তো সঞ্চয়ের কথার মধ্যেই শেষ হয়ে গেল। জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর এখন সকলেই জানো যে শীতটা একটু কমে আসছে, রোদের কিন্তু তাপটা বেড়েছে। দেখো বেশ কয়েকটা জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে। আর আগে জামা কাপড় মানে ধুয়ে দিলে হয়তো শুকাতোই না, পরের দিন গিয়ে দুপুরবেলায় গিয়ে শুকাতো। এখন কিন্তু মোটামুটি একটু শুকিয়ে যাচ্ছে, যেহেতু সামনে গ্রীষ্মকালের আগমন প্রায় ঘটে গেছে। সব আম গাছে কিন্তু প্রায় বোল ধরে গেছে, মানে এবারে
প্রচুর বোল ধরেছে আম গাছে। কি বলবো, বোল বা আমের মুকুল তোমরা যা বলে থাকো। মোটামুটি প্রায় জামা কাপড় সবই তুলে ফেলেছি। এবার যা আছে মোটামুটি সমস্ত কিছু তুলে একেবারে পরিষ্কার করে নিচে চলে যাব। ছাদে আর কিছু রাখবো না, যেহেতু শাশুড়ির শরীরটা খারাপ, তার জন্য জামা কাপড়টা বেলাবেলি থাকতেই তুলে নিচ্ছি। আর মাঝে মধ্যে মাই তোলেন, আজকে আমি একেবারে তুলে নিয়ে যাচ্ছি যেহেতু হাতে সময় আছে। আর এই গাছটাতে দেখো কয়েকদিন আগে কত ফল হয়েছিল, সমস্ত ফল ছিঁড়ে ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে। আবার দেখো নতুন করে কি সুন্দর ফুল এসেছে, পুরো গাছ ভর্তি। আর এদিকে নিচে যাওয়ার আগে একটু গাছে জল দিয়ে যাচ্ছি। যাই হোক, আমাকে আগের দিনের একটা ভিডিওতে নুসরাত বোনটি একটা কমেন্ট করেছে যে দিদিভাই তুমি 8 লাখ টাকা কত বছরে সঞ্চয় করেছো একটু বলবে। দিদিভাইকে বা বোনকে যেই হও না কেন, তোমাকে কমেন্টের উত্তরে আমি বলি, আমাকে 8 লাখ টাকা সঞ্চয় করতে প্রায় বলতে পারো 10 বছর লেগে গেছে। কারণ 8 লাখ টাকাটা কিন্তু একটা ছোট অ্যামাউন্টের টাকা না। আর একটা মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে সংসারের কাজকর্ম করে আমি টিউশনি আর মেশিন চালিয়ে কিন্তু ওই 8 লাখ টাকা সঞ্চয় করতে প্রায় বলতে পারো 10 বছর তো লেগেছেই। কারণ ভেবেছি আর সঞ্চয় করে ফেলেছি তা কিন্তু সম্ভব হয়নি। আমি সঠিক পরিকল্পনা বুদ্ধি খাটিয়ে অল্প অল্প করে টাকা কিন্তু বাড়িয়েছি। টাকাকে বিনিয়োগ করেছি জমির ক্ষেত্রে। জমিতে বিনিয়োগ করাতে সেখানে কিন্তু আমার টাকা ডবল হয়ে যায়। যতটা আমি টাকা সেখানে বিনিয়োগ করি সেখান থেকে আমি প্রায় 5 লাখ টাকার প্রফিট করতে পারি। এবং তার পরবর্তীতে আমি 3 লাখ টাকা অল্প 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 করে সঞ্চয় করেছি। যেহেতু সংসারের খরচ আমি একদমই আমার টিউশনি আর মেশিন চালানোর মধ্যে থেকে খরচ করিনি, সেহেতু আমি পেরেছি। না হলে কিন্তু পারাটা আমার পক্ষে সম্ভব হতো না। যেহেতু সংসার চালিয়ে মোটামুটি টাকা সঞ্চয় করা আজকালকার দিনে অসম্ভব। যেহেতু আমার টিউশনি আর মেশিন চালানো এই দুটো কাজই আমি করে থাকি, এখান থেকে যে টাকাটা পাই সেখান থেকেই আমি অল্প অল্প করে কিন্তু টাকা সঞ্চয় করে এই যে 2026-এ এসে পুরোপুরি 8 লাখ টাকা সঞ্চয় করতে পেরেছি। যাই হোক, তুমি একটা এত সুন্দর কমেন্ট করেছো আর আমি চেষ্টা করেছি কমেন্টের উত্তর দেওয়া। হয়তো সেইভাবে আমি প্রফেশনালি উত্তরটা ঠিকঠাক দিতে পেরেছি কিনা জানি না, কিন্তু চেষ্টা করেছি, তুমি একটু বুঝে নিও। যাই হোক, এদিকে দেখো পুকুর ভর্তি শ্যাওলা, এগুলোকে একটু তুলছি। এগুলো তুললে যেন মাছের ঠান্ডাটা কম লাগে। আর যেহেতু মাঠ পুকুর ভর্তি শ্যাওলায় ভরে গেছে না, এর মধ্যে পাঙাশ মাছগুলো ঠান্ডায় মরে যাচ্ছে। তাই যে যখন আসে ওই শ্যাওলাগুলো তুলে পরিষ্কার করে। আর এদিকে দেখো ফাঁকা জমি ছিল, সেখানে আমার শাশুড়ি মা কি সুন্দর পালং শাক লাগিয়েছে। দেখো পুরো পালং শাকের চারিদিকটা ভরে গেছে, ছোট্ট 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 কোড় বেরিয়েছে। আমাদের বাড়িতে কিন্তু টুকিটাকি সবজি চাষ সমস্ত কিছুই হয়। এদিকে আজকে দেখো পালং শাকও চাষ করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়। দাঁড়াও, দূরের থেকে যেহেতু দেখাচ্ছি ভাবছি একটু কাছে নিয়ে আসি। এই যে কাছে নিয়ে এসছি, দেখো কি সুন্দর বেরিয়েছে, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে শিশু গাছ। সত্যি অসাধারণ লাগছিল আমার, তার জন্য একটু গিয়েছিলাম। আর যেহেতু সত্যি কথা বলতে এগুলো দেখাতেও আমার খুব ভালো লাগে। আর দিদিভাইরা আমার এই ভিডিও দেখতে খুব ভালোবাসে। আর নতুন যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা লাইক একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক সেভাবেই কিন্তু ভালোবাসা দিয়ে যেও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না। যাই হোক, একটু বিকালে আমরা দুজনে বেরিয়েছিলাম, বিকালে বলাটা ভুল, রাতের দিকে একটু ছেলের ফুটবল খেলার কিছু জিনিস কিনতে। তা যাই হোক, যাওয়ার পথেই ফুল গাছগুলো দেখছিলাম আর কি ভালো লাগছিল, তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। সকলে কিন্তু জানাবে এই ফুলের গাছগুলোর মধ্যে কোন গাছটা তোমাদের বেশি ভালো লাগছে। আর যেহেতু গার্ড কেনা হয়ে গেছে সেহেতু এদিকে চলে এসেছি, একটু আচার কিনবো। তোমাদের দাদাভাই না এখানে যে 5 মেশালি যে আচারটা আছে ওটা বেশ ভালো খায়। আর রান্নার যদি একটু এত সবজি কম থাকে বা তরকারি কম থাকে তখন কিন্তু তোমার দাদাভাই এটা দিয়ে ভাত খেতে বেশ ভালোবাসে, তাই আমিও একটু নিয়ে নিলাম। আর এই যে বাড়ির দিকে চললাম। আর আজকের মতন টাটা, সকলে ভালো থেকো সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না। তোমরা সকলে ভালো থেকো, সাবধানে থেকো, নিজেদের কিন্তু অবশ্যই খেয়াল রেখো। এই ওয়েদারের যা অবস্থা তাতে সকলেরই কিন্তু শরীর খারাপ হচ্ছে, সেই দিক থেকে নিজেদেরকে একটু সাবধানে রেখো।
টাটা, সুস্থ থেকো সকলে।